তাফসীর কাশাফ লিখেছেন, কোরআন কারীমের তাফসীর লিখেছেন আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জারুল্লাহ জামাখশরী। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে বসে ইবাদত করেন। মসজিদে হারামের মধ্যে যখন মুসল্লিরা যায়, গিয়ে দেখে জারুল্লাহ জামাখশরী ইবাদত করে। মসজিদ হারামের পাশে বসে বসে জিকির করে, মসজিদ হারামের পাশে বসে বসে ইবাদত বন্দেগী করে। আকীদা নামদারি আলম কেলা মাবুদ ইল্লাহ, আকীদা নামদারি আলম কেলা মাবুদ ইল্লাহ, ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মওজুদ ইল্লাহ। চুতি গেলা বদস্তারি বিয়া তন্হা চগমধারি, चुती गेला बदस्तारी बिया तन्हा चगमदारी, मजो अज गैर हक यारी के ला फत्ताहु इल्लाहु, मजो अज गैर हक यारी के ला फत्ताहु इल्लाहु। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করেন। মুসল্লিরা যখনই কাবাতে যায়, গিয়ে দেখে জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করে। রাত 2টা যায়, দেখে জারুল্লাহ জামাখশরী ইবাদত করে। 3টা যায়, দেখি জামাখশরী ইবাদত করে। যখনই যায় কাবা শরীফের পাশে কাবা চত্বরে জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করে। এবার আরব লোকেরা, মক্কার লোকেরা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহির একটা উপাধি দিয়েছেন জারুল্লাহ। জারুল্লাহ মানে হলে পড়োশি, আল্লাহ রাব্বুল আলামিনের পড়োশি। আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে বসে ইবাদত করে। যত ইবাদত করে ততই মজা। ज़ियादे अश्क आशिक ताज़गियाब जे जिक्र ओ बुलंद आवाज़ गियाब, एकाएक अश्कों ने मुझको जगाया, एकाएक अश्कों ने मुझको जगाया, जगा कर से मुसीबत में गिराया, सुआ कर अश्कों ने मुझको जगाया, सुआ कर अश्कों ने मुझको जगाया, जगा कर से मुसीबत में फंसाया। আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে বসে ইবাদত করে। এমন ইবাদত মক্কার লোকেরা কাবা শরীফের পাশে জামাখশরীকে দেখে জামাখশরীর লকব দিয়ে দিয়েছেন জারুল্লাহ, আল্লাহর পড়োশি। এই আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি দিবারাত্রি ইবাদত করার পরে বলতেছেন, মা আবাদনাকা হক্কা ইবাদাতিকে ওয়া মা আরাফনাকা হক্কা মারিফাতিক। আল্লাহ যেভাবে আপনাকে চেনা দরকার ছিল ওইভাবে চিনতে পারি নাই, যেভাবে আপনার ইবাদত করার দরকার ছিল ওইভাবে ইবাদত করতে পারি নাই। নঙ্গমি গরদত জবানে আহলে ইরফাই মাকাম। ঠিক তেমনিভাবে যদি কোনো বান্দা, কোনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসলাম মোতাবেক না চলে, শরীয়ত মোতাবেক না চলে, বাবার কথা মতো না চলে, তাহলে ওই সন্তানও বাবার মিরাস জান্নাত পাবে না। দুনিয়াতে কোনো মুসলিম পরিবারের সন্তান যদি বাবার মিরাস পেতে হয়, তাহলে ওই সন্তানকে ইসলামের উপরে থাকতে হবে। কোনো কারণে যদি সন্তান অমুসলিম হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ওই সন্তান মিরাসের সম্পত্তি আর পায় না। ঠিক তেমনিভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাসী সম্পত্তি জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো সন্তানকে মুসলমান হতে হবে। কিন্তু বর্তমান জামানার আমাদের মধ্য থেকে যারা বাবাকে, আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলে না, বরং বলে বানরের সন্তান, তারা কোনোদিন ওই জান্নাতের ওয়ারিস হতে পারবে না। জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য মুসলমান হতে হবে। মুসলমান অনেক দামি শব্দ, দামি জিনিস। কবি বলেন, তুমি গোয়াম মুসলমানম বলর জম কেদানম মুশকিলাতে লা ইলাহা। তুমি গোয়াম মুসলমানম বলর জম কেদানম মুশকিলাতে লা ইলাহা। আল্লাহর আশিক ডাক দিয়া বলেন,
আমি যখন নিজেকে মুসলমান দাবি করি আমার কাছে অনেক কঠিন মনে হয়। চুমি গোয়ম মুসলমানম বলরজম, চুমি গোয়ম মুসলমানম বলরজম, কেদানম মুশকিলাতে লা ইলাহা। যে আমি মুসলমান এই শব্দটা দাবি করা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। মুসলমান শব্দটা যদি আমি নিজেকে মুসলমান মনে করি আমার শরীর কেঁপে ওঠে। আল্লাহ আকবার। ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বলেন, নিশানে মর্দে মোমেন বাত গোয়ম, চুমুরগা আয়াত তবসুম बर लबे हो, चुमुरगा आयत तबस्सुम बर लबे हो, निशाने मर्द मोमिन बाच गोयम, चुमुरगा आयत तबस्सुम बर लबे हो। डॉक्टर इकबाल मरहुम रहमतुल्लाह अलैहि বলেন, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় মওতের সময় যে মুস্কে মুস্কে হাসে। নিশানে মর্দে মোমেন বাত গোয়াম, निशाने मर्द मोमिन बात गोयम, चुमुरगा आयत तबस्सुम बर लबो। अल्लामा नबवी रहमतुल्लाह अलैहि लिखेन, मुस्लिम शरीफের হাদিসের রিওয়ায়াত করেছেন রবি ইবনে হিরাস রহমতুল্লাহ আলাইহি। বিশিষ্ট হাদিস বিশারদ, জিন্দিগির জীবনে কখনো হাসে নাই, সবসময় মুখটা বেজার করে রাখতো, হাসতো না। বিশিষ্ট মুহাদ্দিস রবি ইবনে হিরাস রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, হুজুর আপনি জীবনে কখনো হাসতে দেখি নাই, আপনাকে হাসতে দেখি নাই, কারণ কি? রবি ইবনে হিরাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসবো কিভাবে? আমি কি জান্নাতি না আমি জাহান্নামী আমি তো সেটা জানি না। নিশানে মর্দে মোমিন বাত গোয়াম, নিশানে মর্দে মোমিন বাত গোয়াম, চুমুরগা আয়াত তবস্সুম बर लबो। মওতের সময় যদি কেউ মুস্কি মুস্কি হাসে সেটাই হলো মুমিনের আলামত। আল্লামা রবি ইবনে হিরাস রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির মধ্যে পাওয়া যায়, তারিখের কিতাবের মধ্যে, আসমার রিজালের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের হাশিয়ার মধ্যে লিখছেন, রবি ইবনে হিরাস রাহমাতুল্লাহ আলাইহি যখন গোসল দেওয়া হয়েছে, জানাজার জন্য প্রস্তুত করা হয়েছে, তখন গোসলের সময় রবি ইবনে হিরাস রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসছেন। নিশানে মর্দে মোমিন বাত গোয়াম, চুমুরগা আয়াত তবস্সুম बर लबे हो, चुमुरगा आयत तबस्सुम बर लबे हो, खुरमा रोज कजे मंजिल वैरा बरवाम, खुरमा रोज कजे मंजिल वैरा बरवाम, रहते जा तलबम वस्पाए जाना बरवाम, रहते जानब वम वस्पाए बजाना बरवाम, रहते जाना तरजा, खुरमा रोज कजे मंजिल वैरा बरवाम, खुरमा रोज कजे मंजिल वैरा बरवाम, रहते जा तलबम वस्पाए जाना बरवाम। হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার খুশির দিন হবে ওই দিন যেই দিন আমার মালিকের সাথে আমার দেখা হবে, আমার ঈদের দিন হবে যেদিন আমার আল্লাহর সাথে আমার দেখা হবে, ঈদের দিন হবে আমার মওতের দিন। খুরমা রোজ কাজে মঞ্জিলে ওয়রা বেরওয়াম, खुरमा रोज कजे मंजिल वैरा बेरवाम, रहते जा तलबम वस्फे जाना बेरवाम। आमीर खुसरू रहमतुल्लाह आलैहि बायात ग्रहण करेছিল নিজামউদ্দিন আউলিয়া रहमतुल्लाह आलैहिর হাতে। নিজামউদ্দিন আউলিয়া रहमतुल्लाह आलैहिর হাতে বায়াত গ্রহণ করার পরে murid হয়ে গেছেন। এবার আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি সবক নিতে নিতে শেষ পর্যন্ত যখন মুরাকাবার সবক নিয়েছেন, 3 তাসবির সবক থেকে সবক নেওয়া আরম্ভ করেছে, 6 তাসবির সবক, 12 তাসবির সবক, ফাসান 5 সবক নিতে নিতে মুরাকাবার সবক পর্যন্ত যখন পৌঁছে গেছে,
আমির খুসরো এবার মুরাকাবা করলেন যে আমার আল্লাহর আরশ পর্যন্ত আমি যাইতে পারি কিনা দেখি। আল্লাহ, আমার পীর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কোন তবকার মধ্যে আছে? আমির খুসরো এবার মুরাকাবা করলেন, মুরাকাবার মধ্যে বসলেন। আর বসতে বসতে প্রথম আসমান পাড়ে দিয়ে দ্বিতীয় আসমান পাড়ে দিয়ে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ে দিয়ে আল্লাহ তাআলা আরশের কাছাকাছি চলে গেছি। আল্লাহ, এবার আমির খুসরোকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, আমির খুসরো, তুমি ডানেও যাইও না, বামেও যাইও না, সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের আরশের দিকে যাও। কাফেরে আশকম মুসলমানি মুরাদর কারে নিস্ত, हर रगे मन तारे बाशद हाजते जन्नारो नीस्त। काफरे अश्कम मुसलमानी मुरादर कार नीस्त, हर रगे मन तारे बाशद हाजते जन्नार नीस्त। আমির খুসরো যখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আওয়াজ শুনলেন যে আমার পীর আমাকে ডাইনে যাইতে বলে নাই, বামে যাইতে বলে নাই, সরাসরি উপরের দিকে যাইতে বলছে, তখন আল্লাহ রব্বুল আলামিনের আরশের কাছাকাছি মুহূর্তে যখন ওনার কাছে আসলো, তখন তিনি বলে, কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারনিস্ত, কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারনিস্ত, হর রগে মন তারে বাশদ হাজতে জন্নার নিস্ত, हर रगे मन तारे बाशद हाजते जन्नार निस्त। কাফের শব্দের অর্থ হলো লুকান, লুকানো, গোপন করা। এই জন্য কৃষককেও আবিধানিক অর্থে কাফের বলা হয়, কারণ সে বীজকে মাটির নিচে গোপন করে। পারিভাষিক অর্থে কাফের বলা হয় যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ এবং শরীয়ত নিয়ে আসছে তাকে যদি অস্বীকার করে সে কাফের। আমির খুসরো বলেন, কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারনিস্ত, हर रगे मन तारे बाशद हाजते जन्नार निस्त, हर रगे मन तारे बाशद हाजते जन्नार निस्त। काफिरे अशकम मुसलमानी मुरादर कारनिस्त, हाजते मन हर रगे मन तारे बाशद हाजते जन्नार निस्त। আমির খুসরো মুরাকাবা করে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে সমস্ত সবক নিতে নিতে মুরাকাবা পর্যন্ত গেলেন। মুরাকাবার মধ্যে গিয়ে প্রথম আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরশ কুরসির পর্যন্ত তিনি চলে গেলেন। আরশ কুরসির কাছাকাছি গিয়ে তিনি বলেন যে আমি এখনো মুসলমান হইতে পারি না। আর আমরা সাধারণ ছোটখাটো আমল করে মনে করি অনেক বড় পীর হয়ে গেছি, অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, আমার আর আমলের দরকার নাই। নঙ্গমি গরদত জবানে আহলে আরফাই মাকাম মারফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা। নঙ্গমি গরদত জবানে আহলে আরফাই মাকাম, नंगमी गर्दत ज़बाने अहले अरफाई मकाम मारफना गुफ्त ईजा सैयदे अबरार मा। আমাদের বুজুর্গরা রাত কে রাত ইবাদত বন্দেগী করার পরেও বলে মা বাদনা হক্কা ইবাদতিক ওয়া মা আরফনা হক্কা মারিফাতিক। আল্লাহ যেভাবে ইবাদত করার দরকার ছিল আপনাকে ওইভাবে ইবাদত করতে পারি না। আপনার মারফনা হক্কা মারিফাতিক, আল্লাহ যেভাবে আপনাকে চিনার দরকার ছিল এইভাবে চিনতে পারে নাই। নঙ্গমি গরদত জবানে আহলে আরফাই মাকাম মারফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা। মারফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা। আল্লামা জামখশরী রহমতুল্লাহ আলাইহি
তাফসীর কাশাফ লিখেছেন, কোরআন কারীমের তাফসীর লিখেছেন আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জারুল্লাহ জামাখশরী। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে বসে ইবাদত করেন। মসজিদে হারামের মধ্যে যখন মুসল্লিরা যায়, গিয়ে দেখে জারুল্লাহ জামাখশরী ইবাদত করে। মসজিদ হারামের পাশে বসে বসে জিকির করে, মসজিদ হারামের পাশে বসে বসে ইবাদত বন্দেগী করে। আকীদা নাম দরি আলম কে লা মাবুদ ইল্লাহ, আকীদা নাম দরি আলম কে লা মাবুদ ইল্লাহ, ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মওজুদ ইল্লাহ। চুতি গেলা বদস্তারি বিয়া তন্হা চগমধারি, चुती गेला बदस्तारी बिया तन्हा चगमदारी, मजो अज गैर हक यारी के ला फत्ताहु इल्लाहु, मजो अज गैर हक यारी के ला फत्ताहु इल्लाहु। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করেন। মুসল্লিরা যখনই কাবাতে যায়, গিয়ে দেখে জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করে। রাত 2টা যায়, দেখে জারুল্লাহ জামাখশরী ইবাদত করে। 3টা যায় দেখি জামাখশরী ইবাদত করে। যখনই যায় কাবা শরীফের পাশে কাবা চত্বরে জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করে। এবার আরব লোকেরা, মক্কার লোকেরা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহির একটা উপাধি দিয়েছেন জারুল্লাহ। জারুল্লাহ মানে হলে পড়োশি, আল্লাহ রাব্বুল আলামিনের পড়োশি। আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে বসে ইবাদত করে। যত ইবাদত করে ততই মজা। ज़ियादे अश्क आशिक ताज़गियाब, जिक्र ओ बुलंद आवाज़ गियाब, एकाएक अश्कों ने मुझको जगाया, एकाएक अश्कों ने मुझको जगाया, जगा कर से मुसीबत में गिराया, सुआ कर अश्कों ने मुझको जगाया, सुआ कर अश्कों ने मुझको जगाया, जगा कर से मुसीबत में फंसाया। আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে বসে বসে ইবাদত করে। এমন ইবাদত মক্কার লোকেরা কাবা শরীফের পাশে জামাখশরীকে দেখে জামাখশরীর লকব দিয়ে দিয়েছেন জারুল্লাহ, আল্লাহর পড়োশি। এই আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি দিবারাত্রি ইবাদত করার পরে বলতেছেন, মা আবাদনাকা হক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হক্কা মারিফাতিক। আল্লাহ যেভাবে আপনাকে চেনা দরকার ছিল ওইভাবে চিনতে পারি নাই, যেভাবে আপনার ইবাদত করার দরকার ছিল ওইভাবে ইবাদত করতে পারি নাই। নঙ্গমি গরদত জবানে আহলে আরফাই মাকাম, नंगमी गरदत ज़बाने अहले अरफ़ाई मकाम, मारफ़ना गुफ्त ईजा सैयद अबरार मारफ़ना गुफ्त ईजा सैयद अबरार अक़ीदा नम दरी आलम के ला माबूद इल्ला हो, अक़ीदा नम दरी आलम के ला माबूद इल्ला हो, वला मक़सूद फ़िल कौनैनि वला मौजूद इल्ला हो। चुती गेला बदस्तारी ज़िबिया तन्हा चगमदारी, चुती गेला बदस्तारी बिया तन्हा चगमदारी, मजो अज गैर हक़ यारी के ला फत्ताहु इल्ला हो, मजो अज गैर हक़ यारी के ला फत्ताहु इल्ला हो। আল্লাহর আশিক বলেন, যখন গভীর রজনীতে হয়ে যায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা হলো তোমার আশরাফ। চুতি গেলা বদস্তারি বিয়া তনহা চগমদারি, चुती गेला बदस्तारी बिया तन्हा चगमदारी, मजो अज गैर हक़ यारी के ला फत्ताहु इल्ला हो, मजो अज गैर हक़ यारी के ला फत्ताहु इल्ला हो। कलिमा ला इलाहा इल्लल्लाह ए অস্ট্রেলিয়া যদি তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ অস্ট্রেলিয়া যদি হাত তুলে আল্লাহর দরবারে চাও, আল্লাহ তাআলা তোমার দরবার তোমার দোয়া কবুল করবেন। अक़ीदा नम दरी आलम के ला माबूद इल्ला हो,
अक़ीदा नमदरी आलम के ला माबूद इल्ला हू वला मक़सूद फिल कौनैनि वला मौजूद इल्ला हू चुती गेला बद सितारी बिया तन्हा चगमदारी चुती गेला बद सितारी बिया तन्हा चगमदारी मजो अज गैर हक़यारी के ला फत्ताह इल्ला हू मजो अज गैर हक़यारी के ला फत्ताह इल्ला हू। हाजी अहमदुल्लाह महाजिर मक्की रहमतुल्लाह अलैह गभीर रजनीते घुम থেকে জাগ্রত হয়ে বলে, হঠাৎ করে কে যেন আমাকে ঘুম থেকে জাগ্রত করে দেয়। ঘুম থেকে উঠে যাওয়ার পরে কে যেন আমাকে ডাক দেয়া বলে, ও হাজি আহমদুল্লাহ মহাজির মক্কি, তুমি যেহেতু ঘুম থেকে উঠে গেছো ওযু করো। এবার ওযু করার পরে কে যেন আমাকে বলে, ও হাজি আহমদুল্লাহ মহাজির মক্কি, এখন যখন ওযু করেছো যায় নামাজ বিছায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো। আমি যখন এবার যায় নামাজ বিছায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 12 রাকাত 8 রাকাত যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কে যেন আমাকে আওয়াজ দেয়, ও হাজি আহমদুল্লাহ মহাজির মক্কি, যেহেতু ঘুম থেকে জাগ্রত হয়েছে, ওযু করেছো ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে, এবার আর দেরি না করে মালিককে ডাক মারো। জিয়াদে আশকে আশকে তাজগিয়া ज़्यादे आशिक़े आशिक़े ताज़गियाब ज़िक्र ओ बुलंद आवाज़गियाब एकाएक आशिक़ों ने मुझको जगाया एकाएक आशिक़ों ने मुझको जगाया जगा कर सो मुसीबत में घिराया सो आकर आशिक़ों ने मुझको जगाया सो आकर आशिक़ों ने मुझको जगाया जगा कर सो मुसीबत में फंसाया। अल्लाह अकबर कबीर। मुसलमान होते হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ, মুসলমান অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 43তম আয়াতে বলেন, ওয়ানুদু তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যে আয়াতের একাংশ আমি তেলাওয়াত করেছিলাম সূরা আরাফের 43তম আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুদু তিলকুমুল জান্নাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিবেন, ও জান্নাতীরা, যেখানে তোমরা আসছো, ওয়ানুদু তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা, এই জান্নাত তোমাদেরকে মিরাসি সম্পত্তি হিসেবে দান করা হলো, মিরাসি সম্পত্তি হিসেবে দান করা হলো। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে আমলের বিনিময়ে আল্লাহ তাআলার রহমতের উসিলায়। তো বাবার মিরাস পেতে হলে আমল করা লাগবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর মুসলিম শরীফের 2837 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাব্বুল আলামিনের হাবিব কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম মান তাহইয়াউ ফালা তামুতু আবাদা وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تناموا فلا تهرموا أبدا। দুনিয়ার মধ্যে মানুষ 4টা জিনিস চায়। 1 নম্বর হলো মানুষ চিরজীবন চায়, চিরজীবন চায়। 2 নম্বর মানুষ চির সুস্থতা চায়। 3 নম্বর মানুষ চির যৌবন চায়। 4 নম্বর মানুষ চির শান্তি চায়। চিরজীবন, চির যৌবন, চির অজব, চির সুস্থতা, চির শান্তি, এই 4টা জিনিস মানুষ দুনিয়াতে চায়, কিন্তু কেউ দুনিয়াতে পায় না। ফিরআউন দুনিয়াতে আসতে থাকতে পারে নাই, চলে গেছে। নমরুদ আসতে থাকতে পারে নাই, চলে গেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা থেকে শুরু করে দুনিয়ার বড় বড় জালেম নমরুদ পর্যন্ত থাকতে পারে নাই, বখতে নসর থাকতে পারে নাই।
এই দুনিয়া চিরজীবনের জায়গা নয়। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের চারটা চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চির সুস্থতা, চারটা নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতে দিবে। ইউনাদি মুনাদিন ইন্না লাকুম মা তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম মা তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2837 নম্বর হাদিসে বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, গায়বী আওয়াজ দিবেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে মউতটাকে দুম্বার আকৃতিতে এনে জবাই করবেন। এরপর আওয়াজ দিবেন, লা মাউতা খুলুদ, আজকের পর থেকে কোনো মউত নাই। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা এই জান্নাতে চিরজীবন পাওয়া, কখনো তোমাদের মওত হবে না। আল্লাহ, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर कमर मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे बन से है उस बज़ में आलम का फ़ुरूख़, तो वक्त ख़दमत है ये सब कानू मका मेरे लिए। मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का राज है, ये सब ही जाब शूरे कुन फ़का मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए। তুমি যদি মাওলার হতে পারো, মাওলা তোমার হয়ে যাবে। আর মাওলা যদি আমার আপনার হয়ে যায়, আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিবেন, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে চলে যাও, কিয়ামত পর্যন্ত তোমরা জান্নাতে থাকো, এই জান্নাতে তোমাদের আর কোনো মওত হবে না। 2 নম্বর আওয়াজ দিবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই জান্নাতে তোমরা সব সময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। জান্নাতের মধ্যে কোনো রোগ হবে না, ডায়াবেটিস হবে না, জ্বর হবে না, কাশ হবে না, আলসার হবে না, ডায়াবেটিস কোনো রোগ থাকবে না। 3 নম্বর আওয়াজ দিবেন, গায়বী আওয়াজ, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এই জান্নাতের মধ্যে তোমরা সব সময় যুবক থাকবা, কখনো তোমরা এই জান্নাতের মধ্যে কখনো তোমরা যুবক থাকবে, কখনো তোমরা বুড়া হবে না। তোমাদের যৌবন থাকবে জান্নাতের মধ্যে, কখনো তোমাদের যৌবন নষ্ট হবে না। আল্লাহু আকবার। 4 নম্বর আওয়াজ দিবেন, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। এই জান্নাতের মধ্যে তোমরা সব সময় সুখী থাকবে, কখনো অশান্তিতে থাকবে না। সুবহানাল্লাহ।